ধর্ম হোক যার যার, বড় মা হলো সবার। তো এই কথাটা তো তোমরা জানো। আর অনেক অনেক দিনের ইচ্ছা ছিল যে বড় মার কাছে যাব, কিন্তু কোনো দিনই যাওয়া হয়ে ওঠেনি, অনেকবার চেয়েও। তো ফাইনালি এবারে 1-1.5 মাস আগে, দেড় মাস হয়ে গেছে, বড় মার ডাকে চলে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে, আর সাথে আমার গপুর সাথে আমাদের প্রথম মানে কোথাও ঘুরতে যাওয়া বলো, পুজো দিতে যাওয়া বলো। তো ওর জন্যই আমরা এত তাড়াতাড়ি পুজো দিতে পেরেছিলাম, নাহলে হয়তো বা সারা দিনটা লেগে রাত হয়ে যেত। তো ওর যেভাবে চাইবে সেভাবেই তো হবে না, প্রচণ্ড ভিড় ছিল, তো ওর জন্য তাড়াতাড়ি হয়েছে। তো সবাই, অনেক বাচ্চারা ছিল পাশে, যখন লাইনে ঘুরছিলাম 7বার ঘুরতে হয় না ওখানে বড় মার কাছে যাওয়ার আগে, তো ওরা খুবই খুশি হচ্ছিল। তারপর লাইনে যখন দাঁড়িয়েছিলাম বাইরে, তখনও অনেকেই ওকে আদর করছিল। আবার অনেক ভদ্রমহিলারাও জিজ্ঞাসা করছিল, গপু বড় মার কাছে এসেছে? হ্যাঁ, কেন আসবে না। তো সচরাচর ওকে কোথাও নিয়ে বেরোই না। তো সেই দিনই ওর যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কারণ তার আগের দিন ওকে নিয়ে যাওয়ার জন্য কোনো ক্যারি করার জন্য কিছু ছিল না। তো তার আগের দিনই দুপুরবেলা ও সেটা জোগাড় করে দেয় কোনো রকমভাবে। তো ওকে না নিয়ে গেলে তো হবে না, নিজেকে পাপ করা হবে। আর ওই যে ও শুধু ওরকম, ও কিন্তু ওই ঝুড়িটাতে নিজের মতো থাকতে চায় না, সব সময় হামাগুড়ি দিয়ে থাকে। আমরা অনেকবারই চেষ্টা করেছি আবার সোজা করে বসিয়ে রাখার, কিন্তু ও সব সময় এরকম মানে হামাগুড়ি দিয়ে থাকবে। প্রসাদ কিনতে গেছিলাম, সেখানেও সবার আগে ওকে প্রসাদ দেয়, তারপরে আমরা প্রসাদ কিনি, ফুল কিনি পুজো দেওয়ার আগে। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে পুজো দেওয়া কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম 4টার সময়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নতুন হলে অবশ্যই পাশে থেকো। টাটা।